العالمين الصلاة والسلام على رسول الكريم বাংলাদেশ জামাত ইসলামী টেলিভিশনের নলাবার আজকে বর্তমানে সংযোগের শেষে আমরা করে আজকে সুন্দর আয়োজনে উপস্থিত সম্মানিত গণসভাপতি আমার সৌভাগ্য মাহমুদ হাসান উপস্থিত হয়েছেন ওয়ার্ডের সেক্রেটারি কেবল আলী উপস্থিত হয়েছেন লুটিয়া ইউনিয়নের সভাপতি আমি মাহমুদ ভাই উপস্থিত হয়েছেন ইমামের তদারককারী এবং লুটিয়া ইউনিয়নের আইনমান মোহাম্মদ তরিক ভাই হিসেবে সভাপতি মাহমুদ হাসান আমাদের সদস্য সাহিবুল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদ সভাপতি আলী ইসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া যে এটা এরকম একটা এরিয়ায় আপনারা এতগুলো ভাই সকাল থেকে মাঠ এমন কাজ করছে এই জন্য আমি বলবো আল্লাহ শুকরিয়া। এটা তো আপনাদের জন্য এই কাজের কারণে আপনাদের অনেক রকমের সমস্যা হতে পারে, অনেক কিছু তো মোকাবেলা করতে হতে পারে, এটা আপনারা জানেন, আমার সে ভালো জানেন। সব উপেক্ষা করে আপনারা এই দিন ধরে কাজ করছে, এই জন্য আপনার কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই প্রতিটা কদমে বিনিময়ে জান্নাতের একটা স্তর আপনাদের জন্য বলুন ইনশাআল্লাহ। আজকে এই মেহনতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহগার আপনাদের গুনাহগুলো মাফ করেন, জান্নাতুল ফিরদাউসে সবাই জন্য বাসস্থান করে দেন আমিন। সমাজে আমি আসলে যে নেতা, আমি নেতা হওয়ার জন্য আসি না, আমি আসলে নেতাও না, আমি আপনাদের একজন পাই, একেবারেই সাধারণ একজন সংগঠন আমাকে নির্বাচন করার জন্য দায়িত্ব দিচ্ছে। আমি নমিনেশন আনছি, নমিনেশন পাইছি, আমরা সংগঠন আমাকে দায়িত্ব, সংগঠনের দায়িত্বের কারণে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি করার জন্য। আমাকে গাওয়া দিচ্ছে 11টার সময়, আমার সুযোগ আছে, আমি চলে আসছি। অন্যান্য যত প্রার্থী আছে আরো যারা আছে আসলে এরকম সাধারণভাবে আপনাদের জন্য আপনাদের কাছে আমাকে পাবেন না আমার মনে হয়। সবাই আপনারা আছেন মাঠে যারা, আমি কোনো নেতা না, আমি আপনাদের একদম ভাই। আল্লাহ যদি সুযোগ করে দেয়, এখন যেভাবে আছি বাকি নির্বাচন আল্লাহ তাআলা আপনাদের মহব্বতের মাঝে আপনাদের সাথে বাকি নির্বাচন আল্লাহ তাআলা আমি কোনো রকমের অহংকার কোনো রকমের আভিজাত্য, কোনো রকমের এগুলো যেন আল্লাহ তাআলা আমাদের আপনাদের কাছে আমি আবেদন করি। সিদ্ধান্ত দিকে বলেছে আমরা সেই সম্পর্কে কি জন্য বলবো, আমাদের উদ্দেশ্য কিন্তু বেটার আমাদের শ্রদ্ধাবান ও শহীদ আমির জামাত মানবত ভবন দিয়েছেন আল্লাহ তাআলা সাইড সহ শিশু দুনিয়া বেরিয়ে চলে এসেছে। তারা তো দিকে বিজয় দেখে যেতে পারেন নাই, তাহলে তারা কি পাবে? আমরা মনে করি বিজয় দেখে অনেক রকমের সুযোগ সুবিধা আমরা পাবো, কিন্তু যারা বিজয় দেখে যেতে পারে না তাদের তারা কি পাবে? তাদের জন্য হচ্ছে জান্নাত, আমাদের জন্য কি লক্ষ্য হচ্ছে জান্নাত। কিন্তু জান্নাতের জন্য ভাই আমাদের এই আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে সব বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়াহিব্বুল্লাযিনা ইয়াকাতিলুনা ফি সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, কারণকে যারা শীষাডালা প্রাচীরের মতো মজবুত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ নিজের জন্য কাছে আল্লাহ ভাগানে ভালোবাসেন। আমি কেন জান্নাত দেব? জান্নাত দেব? আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন? কোথায় কি তাদেরকে? আপনারা যে বন্ধনে আবদ্ধ হয়েছে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা পাইতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শীষা ডালা মজবুত প্রাচীরের মতো ঐক্য গড়ে তুলতে আজকে আপনারা যে ভাই একত্রিত হয়েছেন, আপনাদের এই ঐক্য যেন বিনষ্ট না, এখান থেকে যেন কেউ পিছনে ছুটে না যান। ওদের ময়দানে মামলা হয়েছিল কয়জন? 1000 সাল, কিন্তু প্রতিশোধ থেকে আব্দুল্লাহ বিন উমাইরের যুদ্ধে 300 চলে গেছে। যে 300 চলে গেছে, কোরআনের ভাষায় তাদের পরিচয় কি? কোরআনের ভাষায় পরিচয় হচ্ছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো ভাইয়ের নাম মুনাফিকের কথা বলতে আমিন। সূরা ইসরা আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি bi আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাত। আল্লাহ তাআলা বলেন, এটা জাহান্নাম থেকে বাঁচতে চাই না, জান্নাতে যেতে চাই না, এমন কেউ আছে? এমন কেউ? আশা করি হ্যাঁ। এই কাজের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ঈমান আনার পরে জান এবং মাল দিয়ে আল্লাহ দিন নিজের জন্য কাজ করতে হবে। ঈমান আনার পরে আপনারা জান দিচ্ছেন, সময় দিচ্ছেন না, আবার এই যে খাওয়া দাওয়ার আয়োজন করছে, মাল 10% না, আপনারা মাসে এমন করছে মাল 10% না। এই ঈমান আনার পরে যারা জান আর মাল দিয়ে আল্লাহ দিন নিজের জন্য কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে লাগুন শুরু করবে, তাহলে আমরা কি করব? মাফ করে দেব। ওই ওতে কি রকম জান্নাত ওদের কি প্রবেশ করা যাবে? জান্নাতে প্রবেশ করা যাবে। সুবহানাল্লাহ। ভাই আরো কোনো লাগবে আপনাদের? আরো কোনো লাগবে? আল্লাহ যদি আপনার গুনাহ মাফ করে দেয়, আল্লাহ যদি আপনাকে জান্নাতের বাসিন্দা করে দেয়, আমি মনে করি দুনিয়ায় যদি ফকির অবস্থায় থাকি, নিঃস্ব অবস্থায় থাকি, তারপর আমরা সবটা নির্বাচন কখন হয় আমরা জানি, সামনে বছর হবে, এর আগে তো আমরা অনেকে মারা যেতে পারি, তাই না? আমি মারা যেতে পারি, তাই আমরা যদি বিজয় দেখে যেতে না পারি তাহলে আমি ব্যর্থ না। আমি যদি এই আন্দোলনের সাথে শিশুরা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে ভেঙে থাকতে পারি, আমি যদি এই আন্দোলন দিন বিচারের জন্য আমার জান মানে কুরবানি করতে পারি, তাহলে আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবো, আল্লাহর জান্নাতে যেতে পারবো, আমি সফলতা লাভ করতে
সফলতার মাপকাঠি আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কামান সুফিয়া আনিন নাস ওয়া কুদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফলকে আপনি তো মনে করেন আমার টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, অনেক কিছু শেষ সফল। অবশ্যই সেই ব্যক্তি সফল নয়। কেন সফল? আল্লাহ বলেছেন কামান সুফিয়া আনিন নাস, যাকে জান্নাত থেকে বাঁচানো হয়েছে, ওয়া কুদখিলাল জান্নাত, আর জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সেই ব্যক্তি কি ভাই? আমরা কি আল্লাহর কাছে সফল হতে চাই না? আমরা কি দুনিয়ার মানুষের কাছে সফল হতে চাই না? আমরা কার কাছে সফল হতে চাই? আল্লাহর কাছে সফল হওয়ার জন্য কি করতে হবে? ঈমান আনার পরে জান্নাত নাম দিয়ে আল্লাহকে দুনিয়ার জন্য রাস্তা উত্তর করব। আশা করি এই কাজটা আপনারা অবগত রাখবেন। আমরা যে দেশে আছি, এই সমাজে মাত্রকে ব্যাপক ছয় রাত চলছে, এটা আছে না মিশর গ্যাং। এই অবস্থায় এইগুলো নিয়ন্ত্রণের জন্য সৎ, যোগ্য এবং আল্লাহ বিরোধের নেতৃত্ব প্রতিষ্ঠা এবং আল্লাহ বিরোধের নেতৃত্ব প্রতিষ্ঠা করা নির্ভর যদি এখানে সৎ, যোগ্য আল্লাহ বিরোধের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, যদি এই জমিন থেকে দুর্নীতি দূর হয়, তাহলে এই জমিন থেকে তুলা দূর হবে, দারিদ্রতা দূর হবে, এই জমির ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই জমির ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে আমার আপনার সম্ভব। কোন সরকার প্রধান কারো বাড়িতে নগদ টাকা দিয়ে যায় না, কারো বাড়িতে বাড়িঘর করে দিয়ে যায় না, কারো বাড়িতে বাজার করে দেয় না, কিন্তু সরকার যদি ভালো থাকে দেহের কাজ হবে, দেহের কাজ করলে আমি আপনি ভালো। এই জন্য আমরা সৎ, যোগ্য আল্লাহ বিরোধের নেতৃত্ব চাই। যদি সৎ, যোগ্য আল্লাহ বিরোধের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজ থেকে মাদক দূর হবে, সুরকাইন দূর হবে, দুর্নীতি নির্মূল হবে, চাঁদাবাজি দূর হবে। দুর্নীতি যদি নির্মূল হয়, নতুন নতুন ফ্যাক্টরি হবে, আমাদের ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমাদের ছেলেরা আমাদের আসক্ত হবে না, আমাদের ছেলেরা কৃষকের সাথে সম্পৃক্ত হবে না। এমনকি সমাজকে আপনারা চান না, যেমন এটা সমাজের জন্য